এসবের মানে কি রবিন? তুমি জানো বাসায় কি চলছে? বাবা পারলে আজকে আশিকের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। এসবের না কিছুই হতো না, তুমি যদি একটু বাসাটা ঠিক মতো চিনিয়ে দিতে। কত করে তোমাকে বললাম, শুধু এলাকার নামটা বলেছি, গলিটাও ঠিক মতো চিনাও। 3 মাসের রিলেশনে তোমাকে তো আমার বাসা চেনানোর কথা না রবিন। আমাদের রিলেশনটা যদি 3 বছরের হতো, তোমাকে আমাদের বাসা কেন, আমাদের বাসার কোথায় কি আছে সব চিনিয়ে দিতাম। সরি, বাসা না চিনিয়েছো ঠিক আছে, কিন্তু তুমি তো তোমার বাবার একটা পাসপোর্ট সাইজ ছবি আমাকে দিয়ে রাখতে পারতে। কোন প্রেমিকা তার বাবা মার পাসপোর্ট সাইজের ছবি প্রেমিককে হোয়াটসঅ্যাপ করে দিয়ে প্রেম শুরু করে? এখন সব তো আমার, তাই না? তুমি তো এলাকা চিনতে, তুমি যখন এলাকায় পা দিছো তখন আমাকে জানাও নাই কেন? আসলে আমারই ভুল, তোমার এলাকায় এসে তোমাকে ফোন দেওয়া উচিত ছিল। আমি না আসলে বন্ধুর প্রবলেম সলভ করতে গিয়ে 7-5 না ভেবে ঝাঁপিয়ে পড়েছি। এখন নিজের প্রবলেম সলভ করতে ঝাঁপিয়ে পড়ো? আমার প্রবলেম? তোমার মনে হচ্ছে না তুমি একটা বড় প্রবলেমে পড়ে আছো? তোমার বন্ধুর সাথে বাবা আমার বিয়ে ঠিক করতে যাচ্ছে, এটা তোমার কাছে প্রবলেম না? তোমার বাবা চাইলেই কি আশিককে তোমার বাড়ির জামাই বানাতে পারবে? আশিককেও তো রাজি হতে হবে। এক হাতে না কখনো বিয়ে হয় না, বিয়ে হতে 4টা হাত লাগে। তোমাকে কখনো আমার বাবার সামনে দাঁড়াতে হবে না, আমার জন্য তোমাকে হাত চাইতে হবে না। হ্যাঁ, যাবো। তখন বাবা জানবে না তুমি একটা মিথ্যাবাদী, আর একটা মিথ্যাবাদী ছেলের সাথে আমার বাবা কেন তার মেয়েকে বিয়ে দিবে? একটা কাজ করলে কেমন? প্রতিদিন কফির সাথে এমন একটা মেডিসিন মিশিয়ে দিবি যাতে সে আগের দিনে সবকিছু ভুলে যায়। প্রবলেম সলভ। এমন কুবুদ্ধি যে তোমার মাথায় কেমনে আসে? কি করছো? মেরে মেরে তোমার মেমোরি আজকে আমি লস করে দিব। আচ্ছা, একটা কাজ করি, তোমার বাবার কাছে গিয়ে সব সত্য কথা বলে দিই। তাতে কি হবে? তুমি মিথ্যাবাদী থেকে যাবে আর আশিকেও বাসা ছাড়তে হবে। আসলে একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা বলতে হবে। সরি, আর আপনি আমার বাসায় আবার? আমি আপনার ছেলের বয়সী, অলমোস্ট ছেলের মতো। কত বড় অফিসার, পা ধরে সালাম করছে। শেখ শেখ, জি বাবা। এত মিষ্টি কিসের জন্য? আগে তো শুনতাম যে কেউ ভেরিফিকেশনে গেলে তাকে মিষ্টি খাওয়ানো হয়, আর এখন তো দেখছি তুমি নিজেই ভেরিফিকেশনে এসছো সাথে করে মিষ্টি নিয়ে। আশিকের সাথে দেখা হয়েছে নাকি? আমি সেই দুপুর থেকে নিচে সিকিউরিটি গার্ডের মতন দাঁড়িয়ে আছি, ফোন দিয়েছি কিন্তু ফোনও ধরছে না। আঙ্কেল, আমি আশিকের কাছে আসিনি, আমি আপনার কাছে এসেছি। আমার কাছে? আঙ্কেল, আমার মা নেই, আমাকে দেখার মতো কেউ নেই, আমি অভিভাবকহীনতায় ভুগছি আঙ্কেল। আঙ্কেল, আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে আঙ্কেল, তাই আমি আইন নিজের হাতে তুলে নিয়েছি আঙ্কেল। আমি বিয়ের প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি। ঠিক আছে, কিন্তু কাকে বিয়ে করতে চাও তুমি? কাকে বিয়ে করবো আমি জানি না আঙ্কেল, কিন্তু আপনাকে দেখে আমার মনে হয়েছে আপনি আসলে আমার যোগ্য শ্বশুরাব্বা হতে পারেন। আপনার এক মেয়েকে তো আপনি আশিকের সাথে বিয়ে দিচ্ছেনই, কিন্তু আরেক মেয়েকে আপনি আমার সাথে বিয়ে দিন। কি বলছো বাবা? আমার মেয়ে তো ওই একটা ইলিয়া। আপনার কারণে শত শত ছেলে আপনি যোগ্য শ্বশুর থেকে বঞ্চিত। আব্বা, আব্বা, আশিকের ভেরিফিকেশন করতে আসছো? তার মানে তুমি নিশ্চয়ই ওর চেয়ে ওপরের পদে আছো, হ্যাঁ ঠিক কিনা? জি আব্বা। তাহলে তো আমি আমার একমাত্র মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে দিতে পারি, সমস্যা কি? আপনি যা ভালো মনে করেন আব্বা। আপনিও সালাম করেন আব্বা। হ্যাঁ, আপনিও করেন আব্বা। বেঁচে থাকবা, বেঁচে থাক, বেঁচে থাক।